বাসর রাতে বউকে ডাকলাম, সুমাইয়া এদিকে এসে আমাকে আদর করো। আমি আদর করব না, আর এসব বাসর রাত আমি মানি না। বাসর রাত করবি না মানে? বাসর রাত তুই করবি, তোর বাপও করবে। সোজা কথায় রাজি হয়ে যা, না হলে আজকে তোকে জানে মেরে দিব। দেখ, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না। আর বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাকে বিয়ে বলে না। সুমাইয়া, আমি এত কিছু বুঝি না। বিয়ে হয়েছে তোর সাথে, আর তাই তোর সাথেই বাসর করব। দেখ, এমনিতেই রেগে আছি, তার উপরে তুই আবার প্রেশার দিচ্ছিস, এগুলো আমি মেনে নিতে পারছি না। সুমাইয়া, আচ্ছা যা, আদর করতে হবে না, আমার বাসর রাত নিয়ে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করে দে, তাহলেই হবে। দেখ, তোর সব স্বপ্ন পূরণ করে দিব, শুধু কিস করাটা ছাড়া। সুমাইয়া রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি যেন ভাবতে লাগল। সুমাইয়া, ঠিক আছে। কি আর করার, সুমাইয়াকে কোলে নিয়ে ছাদে গেলাম। এলোমেলো সবকিছু গুছিয়ে বলে দিচ্ছি, চলুন পরিচয়টা দিয়ে নেই, তারপর প্রথম থেকে শুরু করব। আগে আমার আসল পরিচয় দিয়ে দিই। আমার নাম আনোয়ার হুসাইন। বাসা মেহেরপুর জেলা, থানা মুজিবনগর। আমি আপু এবং আব্বু আম্মুকে নিয়ে খুব হ্যাপি ফ্যামিলি। গল্পে পরিচয়। আমি আনোয়ার হুসাইন, এবার কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু একজন বিজনেসম্যান আর আম্মু গৃহিণী। আর যার সাথে আমার বিয়ে হয়েছে সে হলো আমার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া। বাসা বেশি দূরে না, আর ছোটবেলা থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। সুমাইয়াদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক অনেক ভালো। সুমাইয়াদের বাসার সবাইকে আমরা ফ্যামিলি ফ্রেন্ড মনে করি, তাই সবসময় সুমাইয়াদের বাসায় আসা যাওয়া আছে আমাদের। আপাতত এতটুকুই থাক, চলেন গল্পে যাওয়া যাক। সকালে শান্তির ঘুমাতে ছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। দিল ঘুমটা ভেঙে তাকিয়ে দেখি সুমাইয়ার কল। বিরক্তিকর ভাব নিয়ে রিসিভ করলাম। আমি, বল। সুমাইয়া, ওই তোরে না বলছিলাম আজকে তোকে একটা খুশির খবর দিব, তাই সকাল 7টায় পার্কে আসতে বলেছিলাম, এখন কোথায় তুই? ওহ নো, তাই তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8 বাজে। কি করি এখন? পরিস্থিতি সামলাতে বলে দিলাম মনে মনে, আরে এই তো বের হয়ে গেছি, 5 মিনিট লাগবে। সুমাইয়া, তুই কি রাস্তায়? আসতেছি। বেশি না, 10 মিনিট লাগবে, আসতেছি। ওহ, তা কষ্ট করে একটু দরজাটার দিকে তাকালে ভালো হয় জনাব। তাকিয়ে দেখি সুমাইয়া দরজায় দাঁড়িয়ে আছে। জিভায় কামড় দিয়ে ফেললাম। সুমাইয়া, কিরে তুই না রাস্তায়, তাহলে খাটে আসলি কিভাবে? শরীর আসলে সজাগ পাইনি। ওকে, এসেই যখন পড়েছি তখন বলেই যায় কথাটা। বলেই সুমাইয়া এসে আমার পাশে বসে গেল। আমি আবার রিল্যাক্সে শুয়ে ঘুমানোর ট্রাই করতে লাগলাম, তখনই সুমাইয়া বলে উঠল, শুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ঘুমের কারণে এই একটা কথাটার পাত্তা দিলাম না। কিরে, আমি কি বলতেছি তুই না শুনে ঘুমাচ্ছিস? ঝাঁকি দিয়ে। ঝাঁকি খেয়ে ঘুম চলে গেল। তাই বিছানা থেকে উঠে বসলাম। বল, কি বলবি? বলেছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমিস, কি হো? চমকে উঠলাম ওর কথা শুনে। সুমাইয়া, আর মাত্র 5 দিন পর আমার বিয়ে, তাই তোকে বলতে আসলাম। আমিস, যাক আলহামদুলিল্লাহ। তা কার জীবনটাকে নষ্ট করতে যাচ্ছিস শুনি একটু? সুমাইয়া, মানে কি বললি তুই? রাগী চোখে আমার দিকে তাকিয়ে। আমিস, না মানে ছেলেটা কে, যে তোকে জীবন সঙ্গী বানাতে চায়? সুমাইয়া, আব্বুর বিজনেস পার্টনার এর ছেলে। ছেলেটা হয়তো জানে না এই মেয়েটার ব্যাপারে, তাই বিয়ে করতে চাইতেছে। যদি ওর ব্যাপারে জানতো তাহলে কখনোই সুমাইয়াকে বিয়ে করত না। এসব ভাবনা বাদ দিয়ে সুমাইয়াকে একটু রাগাতে বললাম। আমিস, তাই নাকি? যাক, আর মাত্র 15 দিন। একটা শান্তির নিঃশ্বাস ফেললাম। সুমাইয়া, কিন্তু শান্তির নিঃশ্বাসটা ফেললি কেন? আমি চলে গেলে তুই খুশি হবি, তাই না? আমিস, আরে না। সুমাইয়া, তাহলে তুই শান্তির নিঃশ্বাসটা ফেললি কেন? আমিস, আরে 15 দিন পর আমার কাঁধের পেতনি অন্য একজনের কাঁধে চলে যাবে, তাই শান্তির নিঃশ্বাসটা ফেললাম। তাকিয়ে দেখি সুমাইয়ার চোখগুলো লাল হয়ে এসেছে। এখনই আমাকে মারবে বলে মনে হইতেছে, তাই আগেই খেথার নিচে চলে যেতে লাগলাম। আর তখনই সুমাইয়া আমাকে এলোপাথারি মারতে শুরু করে। আমিস, আরে ব্যথা পাচ্ছি তো। সরি, মজা করেছিলাম।
সুমাইয়া, কুত্তা, শয়তান, বান্দর, বিলাই, আমি পেতনি তাই না? রাখ, আজকে তোকে মেরেই ফেলব। আমি সরি বললাম তো, তাও মারা বন্ধ হলো না। অবশেষে উপায় না দেখে সুমাইয়ার হাতগুলো ধরে ফেললাম। এখন সুমাইয়া থামল। সুমাইয়া, কি হলো? পেতনির মার খেতে মন চাইছে না? আমি, না। তা বিয়ে নিয়ে কোনো প্ল্যান আছে নাকি তোর? সুমাইয়া, আমার অনেকগুলো প্ল্যান আছে। তাই তো তোকে নিয়ে এখন একটু ঘুরতে যাব। আমি এখন যেতে পারবো না। বিকেলে যাব, তুই এখন বাসায় যা। আর কলেজে যাবি তো নাকি? সুমাইয়া, আর আমি এখনই তোকে নিয়ে ঘুরতে যাব। বলেই টানতে লাগলো আমাকে। অবশেষে উপায় না দেখে যেতে রাজি হলাম। তারপর সুমাইয়াকে রুমে বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর সুমাইয়াকে নিয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর ঘোরাফেরা করতে লাগলাম। দুপুরে হেঁটেলে খেয়ে নিয়েও ওর আবার এক জায়গায় গেলাম ঘুরতে। সুমাইয়ার সব ঘোরাফেরা শেষ হয় বিকেলে। সুমাইয়াকে ওর বাসায় নামিয়ে দিলাম। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সুমাইয়া ফোন দিল। আমি, কিরে এখন ফোন দিয়েছিস কেন? সুমাইয়া, তুই এখন পার্কে চলে আয় তো। আমি, এখন কেন? সুমাইয়া, তুই আয়, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব। আমি, কার সাথে পরিচয় করিয়ে দিবি বল আগে। সুমাইয়া, তুই আয়, আসলেই দেখতে পাবি কার সাথে পরিচয় করিয়ে দেই। আমি, আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, মাঝে মাঝে এমন কিছু বলে বসে যা বলার মতো না। যাক, বিয়ের আর কিছুদিন বাকি, তাই সহ্য করে নেই। রেডি হয়ে চলে গেলাম পার্কে। অনেকক্ষণ খুঁজাখুঁজি করে সুমাইয়াকে বের করলাম। এক কোনায় নির্জন জায়গায় বসে আছে সুমাইয়া। সাথে একটা কেউ আছে খেয়াল করলাম। কাছে গিয়ে দেখি একটা ছেলে সুমাইয়ার সাথে বসে আছে। কিছুটা অবাক হলাম। সুমাইয়া, কিরে তোর আসতে এত সময় লাগে? আমি, আসতে সময় লাগেনি, তোকে খুঁজে বের করতে সময় লেগেছে। সুমাইয়া, ওহ, আমি, উনি কি সুমাইয়া? সুমাইয়া, ও হলো। চলবে না, দৌড়াবে। গল্পটি ভালো লাগলে পরবর্তী পাঠের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।